দেশি বিদেশি চক্রান্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নীল নকশার প্রথম ধাপেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করা হয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভিত্তিহীন অভিযোগে কারাবন্দী করা, অজ্ঞাত স্থানে আটকে রেখে জননেতা তারেক রহমানের উপর পাশবিক নির্যাতনের নিষ্ঠুরতা সমগ্র জাতিকে নাড়া দিয়েছিল। পাতানো নির্বাচনে ক্ষমতায় এসে সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা, ধর্মপ্রাণ জনতার উপর রাতের অন্ধকারে ফ্যাসিস্ট হাসিনার নজিরবিহীন হত্যাযজ্ঞ নির্মমতার সকল সীমা ছাড়িয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ভয়াল জনপদে পরিণত করে গুমের সংস্কৃতির প্রবর্তন করে। সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ ৭ শতাধিক মানুষকে গুম করে খুনি হাসিনা, যাদের অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের গুম করে দেয়। পুলিশ, ডিবি, র্যাব বিরোধী নেতাকর্মীদেরকে লক্ষ্য করে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। পিতাকে কবরের মতো আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রেখে সন্তানদেরকে সান্ত্বনা দেয়ার নির্মম রসিকতা মঞ্চস্থ করে সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত এক রংহেডেড 2014 বিনা ভোটের সরকার, 2018 সালের নিশিরাতের ভোট ডাকাতি, 2024 সালের আমিডামি ইলেকশন করে নিকৃষ্ট গণশত্রুতে পরিণত হয় ফ্যাসিস্ট হাসিনা। ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে ধর্ষণ করে হাসিনার লম্পট বাহিনী। লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অনিয়ম ও নৈরাজ্যের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ফ্যাসিস্টের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। গুম, খুন, লুটপাট, চৌর্যতন্ত্রের শিকার মানুষ বারবার ভোটাধিকার বঞ্চিত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। শুধুমাত্র ফ্যাসিস্ট দোসরদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার নীল নকশা হিসেবে হাইকোর্টের ফরমাইশি রায় দিয়ে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হয়। বিক্ষুব্ধ ছাত্ররা তীব্র প্রতিবাদ জানায়। অনির্বাচিত ভোট ডাকাত দখলদার সরকার ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব দেয় তাজা বুলেট ছুঁড়ে। শহীদ হন বীর যোদ্ধা আবু সাইদ। ফ্যাসিস্টের দেশে সরকারি চাকরির জন্য কখনোই বিবেচিত হবেন না জেনেও ছাত্রদের ন্যায্য আন্দোলনে যোগ দেন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম সেদিন ডাক দিয়েছিল, চলে আসুন 16 শহর। ফ্যাসিস্টের বুলেট খুন করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রসেনানী ওয়াসিম আকরামকে। মুগ্ধ, শান্ত, ফারহান ফায়াজ, তাহমিদ, রিয়াগোপ, রুদ্র সেনদেরকে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনা। জননেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে আর্জি জানান, সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত আহ্বান, খুনি হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে। রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে অধিকার বঞ্চিত জনতা। পালিয়ে যায় খুনি হাসিনা। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বিজয়ের সন্ধিক্ষণে জাতি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। একটি বৈষম্যহীন দেশ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের স্বপ্ন 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পরে যে স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। বহুদলীয় গণতন্ত্র, মুক্ত অর্থনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি, বাক, ব্যক্তি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা, শিল্প ও কৃষিতে সমৃদ্ধ একটি স্বনির্ভর বাংলাদেশ। আমাদের এই দেশটাকেও আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। তোমাদের ওপর আমার অনেক আশা। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের নিরন্তর সংগ্রাম চলবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।